হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সকলে? আশা আছি খুব 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 ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে তো দুদিন পর ছুটি আছে, আজকে যেহেতু শনিবার আর কাল হচ্ছে রবিবার। আমার ভিডিওটা তোমরা কবে পাচ্ছ সেটা আমি এখনো পর্যন্ত ঠিক জানি না। তো যাই হোক, ভাবলাম যে বাড়িতে বসে আছি একটু ব্লগিং স্টার্ট করি। বাড়িতে আজকে রিম্পাও নেই, ওর টিউশন আছে, মামনও চলে গেছে কাজে। তো আমার মানে বোরিং বোরিং লাগছে আর কি, ছুটির দিনে একটু শান্তি নেই। আর আমার ছুটির দিন হলেই না কোথাও বেড়াতে যাই মন করে, কেন জানি না, এটা আমার হয় আর কি। আর এমনিতেও আমি খুব মানে ওই কী বলবো, ওরকম একটা পার্সন। তো ভাবলাম ব্লগিংটা স্টার্ট করি। বাড়িতে আমার অনেক দিন ধরে কয়েকটা ভিডিও করার আছে, কিছু হ্যাক ভিডিও, যেগুলো করাই হচ্ছে না, কারণ প্রপার রেডি হতে হয়। তো নর্মালি আছি করে নিলাম, এরকম তো না, মানে একটু একটু তো রেডি হতে হয় ভিডিওর জন্য, বুঝতেই পারছো। তো সেটা অনেকদিন ধরে করা হচ্ছে না, তো ভাবলাম যে করব সেটা। আর তার সঙ্গে সঙ্গে আমার আজকে অনেক কিছু করার আছে। প্রথমে তো হঠাৎ করে এখনই শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছিলাম। ভিডিওটা আমি ভেবেই রেখেছিলাম, কাল থেকেই ভেবে রেখেছিলাম আজকে একটা ভিডিও স্টার্ট করবো, কিন্তু তারপর আর সকালবেলায় ল্যাদ খেতে খেতে আর ভালো লাগছিল না। তারপরে দেখো এখন বাজছে 10:30, তো ঝেড়ে মেরে উঠে বললাম যে না, ব্লগিংটা একবার স্টার্ট করতে হবে। তো চুলটা ভীষণ কয়েকদিন ধরে একদম ড্রাই কেমন একটা লাগছে, হ্যাঁ, মানে কোনো হেয়ার স্টাইল করতে ইচ্ছেই করছে না, এত বাজে লাগছে। নর্মালি আমি খুব একটা হেয়ার স্টাইল করি না, তো ভাবলাম যে আজকে না, কদিন ধরে আমার সামনে খুব আসছিল ইউটিউবে আর কি হোমমেড হেয়ার স্পা। তো আমি ভাবছি যে বাড়িতে চলো হোমমেড হেয়ার স্পা করে লাগানো যেতে পারে, দেখি ইফেক্টিভ হয় কিনা। যদি ইফেক্টিভ হয় তাহলে তোমাদেরকে মানে শেয়ার তো করবোই আমি, কিন্তু যদি মানে লাস্টে বলবো তাহলে তোমরা ট্রাই করো, আর নাহলে করো না যদি কাজ না করে। তো আগে থেকে বলবো না যে ইউজ করো, আগে আমি দেখবো যদি আমার কাজ লাগে তারপরে করবো, কারণ আমি এটা কখনো করিনি, বাড়িতে কখনো হেয়ার স্পা এসব করিনি। নর্মালি হেয়ার প্যাক অনেক কিছু লাগিয়েছি, কিন্তু হেয়ার স্পা এসব করিনি। তো সেটাই করব। তার আগে আমাকে প্রথমে চুলে তেল দিতে হবে আর কি, আর সেটা 1 ঘন্টা এরকম রাখতে হবে। আর টাইম খুবই কম, যেহেতু ওই যে বললাম ল্যাদ খেতে খেতে অনেকটা সময় কাটিয়ে দিয়েছি। আর আজকে অনেক দিন ধরে ভাবছিলাম, মানে মামন আর কি খেতে চেয়েছিল ফিরনি, যেটা আমি অনেক রেসিপি তো দেখেছি ইউটিউবে কী করে বানাবো, কিন্তু আমি কোনোদিন খাইও না। আর আমি যত ভালো বানাই কেন আমি খাবো না, কারণ আমি মিষ্টি জিনিস খুব একটা পছন্দ করি না। তারপর ওটার ফিরনি একটু বেশি মিষ্টি হয়, তো আমি ওর জন্য স্পেশালি বানাবো আর কি। তো তার জন্য আব্বুকে জিনিসপত্র আমি কালকে রাতেই আনা করিয়েছি, আর আজকে কয়েকটা জিনিস বাকি আছে। সব বলবো না তোমাদেরকে, কারণ তোমরা ভিডিওটা দেখতে থাকো আর একটু স্কিপ করো না। তো যা যা করবো সেটাকে, তো প্রথমে আমি আগে মাথায় তেলটা লাগিয়ে নিই, তারপরে হেয়ার স্পাটা যেরকমভাবে তৈরি করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, চলো। তো তেল দেওয়া পুরো কমপ্লিট করে নিয়েছি, দেখো একদম চপচপে করে তেল দিয়ে নিয়েছি। আর এরপরে আমার ওই বললাম যে ফিরনি বানাবো, তার জন্য কিছু মাটা ফোন করে এত ডিস্টার্ব করে না, বলি আসতে ডিস্টার্ব করে না আমাকে। তো ওই যে বললাম ফিরনি বানাবো, তো তার জন্য কিছু আর কি রেডি প্রিপেয়ার করতে হবে। তো চলো সেগুলো করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর কি। তো চলে এসেছি রান্নাঘর, আর এদিকে চালটাকে আর কি 30 মিনিট ভিজিয়ে রাখতে হবে। তো আমার ব্যাপারটা হচ্ছে ওইটাই, বানাতে গেলে টাইম লাগবে, ওইটার জন্য আমি তো বানাই না, কারণ বাকি টাইমটা ফ্রি থাকি না, বুঝতে পারছি। তবে বাড়িতে আছে, আজকে কোনো অসুবিধা নেই। ওটা ভালো করে ধুয়ে তারপরে, আর এই হাতে করে ফোন নিয়ে না একটা মুশকিল, ওই জন্য আমি একটা স্ট্যান্ডও কিনেছি। আছে অলরেডি অনেকগুলো স্ট্যান্ড, মানে কি বলতো, ওই 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 জামা কাপড় যেরকম না একবার পরে ভালো না, স্ট্যান্ডের ব্যাপারটা আমার সেরকমই হয়ে গেছে আর কি। 2-3 দিন ইউজ করছি, তারপর ভারী লাগছে লাগছে। তো কালকে একটা এসছে আর কি, আমাদের একটা ম্যাডাম কিনেছে, তোকে বলেছিলাম কিনতে। তো মানে অর্ডার দিতে বলেছিলাম ওই থেকেই, আমার থেকেও দিতে পারতাম, ওই আমি আর কি খাটি না ওই যা। তো তার জন্য আর কি দেখাচ্ছি তোমাদেরকে। অলরেডি আমি আনবক্সিং করে নিয়েছি, বাট তবুও তোমাদেরকে দেখাবো, কারণ লাগাবো যখন, কারণ রান্না করতে সুবিধা হবে এটাই। তো চলো আগে ধুয়ে নিই। তো দেখো এটা 30 মিনিট এখন ভিজিয়ে রাখবো, এটা ভেজো এখন 30 মিনিট। আর আমি কি করবো ভাবছি, অন্য সময় না আমাকে মাথায় তেল দিয়ে কি বিচ্ছিরি লাগে, কিন্তু এখন আমার একটু মানে মাথায় তেল দেওয়ার পরে মুখটা এমন কালো হয়ে যায়, কি বলবো আর কি। এদিকে আমি ফিরনি করবো, সেটা মা আর কি মানে খালাকে আর কি ডিসক্রাইব করছে যে কি, খালা জানে না ফিরনি কি। কিছুদিন আগে পর্যন্ত আমিও জানতাম না, এটা লজ্জার বিষয় নেই কিছু। তো চলো, আমি 10:30টার সময় আর কি চালটা ভিজতে দিয়েছিলাম। তো আধ ঘন্টা ভিজে রাখার পর ওটাকে ভালো করে ছেঁকে নিয়ে শোকাতে হবে। তাই তোমাদের বললাম একটা স্ট্যান্ড নিয়ে সেটা দেখাবো। তো এটা চার্জার আছে একটা, তার সঙ্গে খুব ভালো, মানে কী বলবো, কম টাকায় পুষ্টিকর খাদ্য বলতে পারো। তো এটা মাত্র 203 টাকা নিয়েছে।
সামনে লাইট আছে, যেটা আমার রাত্রিবেলায় খুবই প্রয়োজন আর কি। বুঝতেই পারছো আমার সামনে কিন্তু লাইট নেই, ক্যামেরার ফ্ল্যাশ বাজায় বলে সামনে ফ্ল্যাশ নেই। দেখো এটা অনেকটা বড় করা যায়, এতটা দেখার কাছে নেই পুরোটা, অনেকটা বড় করা যায়। এটা এখানে সুইচ আছে, তোমার দূর থেকে ভিডিও স্টার্ট মানে অফ অন করা যাবে। এটা ব্লুটুথ কানেকশন, যেটা খোলাও হবে এখান থেকে, আবার ইজিলি লাগিয়ে দেওয়া হবে। হঠাৎ তোমার গলাটা বসে গেল কি জানে। তো এটা ভালো বেশ। আর তার সঙ্গে লাইটটা অন করার জন্য পেছনে দেখো এটা আরও মানে জোর আসতে, আরও জোর দেখো, মানে দুটো লেভেল আছে এটার, একটা দুটো। তো বেশ ভালো লেগেছে আমার। এটা লম্বা লম্বিও হবে ভিডিও করা, আবার আড়াআড়িও হবে, তো একদম পারফেক্ট আর কি। তো আজকে এটা আমি ভিডিও স্টার্ট করবো আর কি। ভালো। আরও একটা ভালো জিনিস আছে, সেটা হচ্ছে এটাকে খুলে সুন্দরভাবে দাঁড় করিয়েও ভিডিও করা হবে, আবার এটাকে অফ করে দিয়ে ধরা হবে। তো ভীষণ সুন্দর, মানে কম টাকায় পুষ্টিকর খাদ্য বলতে পারো, তোমরা নিতে পারো। চাইলে আমাকে বলবে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর কি। চলো এটা আর অফ করবো না, এটাতে ভিডিও করবো। তো কাজে লেগে করতে হবে। তারপরে আমি হেয়ার স্পা করবো, সেটার জন্য রেডি করতে হবে। এখন বসে বসে ভিডিও বানাচ্ছি, অনেক দিন রিলস বানাইনি, অনেক দিন। ভাবলাম চলো কাজে বসে বসে রিলস বানিয়ে নিই, তেল মাখা নিই, কেয়ার করবো। তো চলো সঙ্গে দেখো, দেখতে যাবো। চাল তো স্ট্যান্ডটা আমি লাগিয়ে নিয়েছি পুরো। চলো চালটা ভিজানো ছিল, দেখো এটাকে এখন ছেঁকে নেবো। তো আমি এটা দেখো চালটা ছেঁকে নেবো। প্রথমবার যেহেতু করছি, তার জন্য খুব অল্পই চাল নিয়েছি আর কি, সামান্য 100 গ্রাম এরকম কিছু একটা হবে। আর এটা আমি এখন এরকমভাবে পানিটা ঝরতে দেবো, আর একটু রোদেও দিয়ে দেবো। তোমার কাছে টাইমটা খুবই কম, তো তার জন্য আমি একটু রোদেই দিয়ে দেবো এটা। এখানটা দিচ্ছি, খেয়াল রাখবেন। তো চালটা এখানে শুকাতে দিয়েছি রোদে, এখানে মা বসে আছে জন্য, আর ঢাকায় দিয়ে দিয়েছি। কী বলছেন? তো এখন ওদিকে চালটা শুকাক, আর আমি তৈরি করবো হেয়ার স্পা। তো সব কিছু রেডি করে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই রেডি করতে করতে কি বিরক্ত লাগে না? কেউ যদি একটা রেডি করে দেয় সামনে, তো ভালো লাগে। রান্না করার ক্ষেত্রে সেটাই হয় আর কি, মা সব সামনে নামিয়ে দেয়, কিন্তু হেয়ার স্পা এসব মা জানিও না, বুঝেও না। তো দেখো এদিকে সব রেডি করে নিয়েছি আমি, আর স্ট্যান্ডটা সত্যি করে মানে ভীষণ ইফেক্টিভ। এদিকে মায়ের রান্নাগুলো রাখা আছে, প্লিজ ইগনোর করো এগুলো। তো প্রথমে আমি দিয়ে নেবো দই, জাস্ট এইটুকুই দিয়েছি, বেশি দেবো না, কারণ আমি একা মাথায় দেবো। আর তারপরে দিয়ে নেবো হচ্ছে ডিম, পাতিলেবু। এটা আমাদের গাছের পাতিলেবু, খুব একটা বড় হয়নি, বাট কিছু করার নেই, দরকার ছিল, বাড়িতে কেনা ছিল না। আর সঙ্গে দিয়ে নেবো হচ্ছে মধু। তোমরা ভাবছো যে এটা কিসের দুলালের তালমি জিগির করতে মধু কেন? এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা মানে মৌমাছির চাক করেছিল, তো ওখানে আর কি মধু গেলেছিল, তো আমাদেরকে দিয়েছিল আর কি। তো সেটা এখানে ভরা, কিন্তু এটা একদম খাঁটি মধু, আল্লাহ ঢুকছে। তো এটা দেখতে মধুটা এটা অনেকটা এরকম, মানে বসে গেছে আর কি, ফ্রিজে রেখেছিল মা, বসে গেছে একদম ক্রিমি ক্রিমি টেক্সচারটা আসতে হবে আর কি। দেখো টেক্সচারটা না ভীষণ একটু লিকুইড হয়ে গেছে, তবে ডিসাইড করলাম যে একটু অ্যালোভেরা দেবো। এটা তোমার হয় মানে ডিমটা দিতে হবে, আর না হলে অ্যালোভেরাটা, আর আমি দুটোই দিয়ে নিলাম। আর চলে এসছে দেখো টেক্সচারটা, এই দেখো যেটা আমার দরকার ছিল দেখো চলে এসছে, অলরেডি আঠাটা হয়ে গেছে। তো চলো একবারে অ্যাপ্লাই করার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমার চুলে ভালো করে অয়েলিং করা ছিল আর কি, একটু বাইরের দিকে চলে এসেছি, বুঝতে পারছো রোদ আসছে এখান থেকে, কারণ ভিতরে করলাম না, পড়বে। আর ডিমের একটু আস্তে আস্তে গন্ধ আছে, তো ডিমের গন্ধটা লাগবে আর কি। চলো শুরু করা যাক।
ভালো করে টেনে টেনে দিতে হবে আর কি হেয়ার্সটা। আমার টেক্সচারটাই যদি একটু ক্রিমি ক্রিমি হতো না ভালো হতো সব থেকে, বাট হয়নি, কি করা যাবে, ফার্স্ট টাইম আমি আনতে পারলাম না ক্রিমিতে। তো চলো এরকম করে করে ফুল চুলে অ্যাপ্লাই করে নেবো, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো দেখো অ্যাপ্লাই করে নিয়েছি, আর যেহেতু একটু পানি পানি হয়ে গেছিলো ওই জন্য একটু গড়াচ্ছে, বাট ভালো করে অ্যাপ্লাই করেছি আর কি। তো চলো এখন এটাকে 1.5 ঘন্টা মতো রাখতে হবে। তো এটা মোটামুটি 1.5 ঘন্টা রাখতে হবে, রাখার পর এটাকে ওয়াশ করতে হবে। তো একদম ওয়াশ করার পর তোমাদেরকে দেখাবো আর কি। জাস্ট শ্যাম্পু দিয়ে, কন্ডিশনার করার দরকার নেই, কারণ অলরেডি মানে দরকার নেই আর কি, আমি যেটা ইউটিউব দেখে আর কি দেখেছি আর কি। তো এমন নয় যে ভীষণ বড় এক্সপিরিয়েন্স আর কি, যে এত আমার কাছে নলেজ নেই সত্যি কথা বলতে, তো কিছুটা ইউটিউব দেখে দেখে হয়েছে। তো এটা এখন 1.5 ঘন্টা মতো ছেড়ে রাখবো। তো দেখো চুল ধুয়ে চলে এসেছি, ভিজে চুলে আঁচড়ানোটা ঠিক নয়, বাট তবুও তোমাদেরকে দেখাবো বলে। এখন হয়তো খুব একটাও বুঝতে পারবে না, চুলটা শুকিয়ে যাওয়ার পর হয়তো বুঝতে পারবে। দেখো পুরোপুরি হোম রেমিডিস তো, মানে লাভ হোক যাতে না হোক ক্ষতি হবে না, এটা তোমরা আশা করছি বুঝতে পারছো। তো দেখা যাক, এমনি পুরো ভালো লাগছে দেখে, বাট শুকানোর পর বোঝা যাবে মানে কতটা সফট হয়েছে বা কতটা গ্লেজি হয়েছে। এমনিতে মাথা ধোয়ার পর চুল আঁচড়ানো ঠিক নয়, আমি মানে আমার ইচ্ছে করে আঁচড়াতে, মাঝে মাঝে আঁচড়েও দিই, আঁচড়ালেও এই বড় এরকম চিরুনি দিয়ে আঁচড়ানোই ভালো, মানে একদমই না আঁচড়ানোটাই ভালো, বাট আমি থাকতে পারি না, মাঝে মাঝে আঁচড়ে দিই, মাঝে মাঝে আঁচড়াই না। তো চলো একবারে শুকানোর পর দেখবো। তো লাঞ্চ করে নেবো, তারপরে আমি আমার ফেরনি করা শুরু করবো আর কি, কারণ 1:30টা বেজে গেছে অলরেডি। তো লাঞ্চ কমপ্লিট করার পরই করবো। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। এটা আমার টোনার, জানো তো টোনারটা কি হয়েছে, টোনারটার মানে যে স্প্রে এটা না, জানি না কি করে খারাপ হয়ে গেছে নাকি, প্রথম থেকেই ওরকম, এর মুখ সিল করা ছিল। আর টোনার ঠিক এরকম করে না দিলে না, মানে স্প্রে করে না দিলে না ঠিক ভালো লাগে না, কিন্তু যাই হোক মুখটা কোনোরকমভাবে খারাপ, তো কি আর করা যাবে। তো আমি চলে এসেছি, খেয়ে একটু রেস্ট নিলাম, কিন্তু রেস্ট নিতে নিতে দেখছি যে অনেক বেজে গেছে। তো এখন আমি চালটাকে গুঁড়ো করবো। দেখো চালটা ভালো করে শুকিয়ে নিয়েছি, এবার এটাকে গুঁড়ো করবো। চালটা না শুকালেও হতো, চালটাকে না শুকালেও হতো, ভিজিয়ে জল দিয়েও মানে পেস্ট করা হতো, পেস্ট করলেও হবে আর কি। ওটা আমি শুকিয়ে নিয়েছি, তারপর অনেকগুলো ভিডিও দেখলাম যে পেস্ট করলেও হতো। তো চলো এটাকে পেস্ট করে নেবো। আর একটু এলাচ একটু মিক্স করে নেবো, পেস্ট করে মানে গুঁড়ো করে নেবো, এলাচ পেস্ট নয় গুঁড়ো, আর এটাও গুঁড়ো করে নেবো। এদিকে দেখো চালটাকে গুঁড়ো করে নিয়েছি, হালকা হালকা দানা আছে। তো চলো এখন এবার শুরু করা যাক। দেখো এদিকে জায়গা চাপিয়ে দিয়েছি, এবার দুধটা দিয়ে দেবো। তো দেখো জায়গাটাকে চেঞ্জ করে নিলাম, কারণ মা বলে এটা একটু পাতলা হয়ে গেছে, তো ধরে যেতে পারে। তো জায়গাটা চেঞ্জ করে নিলাম, হাত দিয়ে দিয়েছি দুধ। তো এটা এখন 10-15 মিনিট ধরে হবে, মানে একদম কি বলবো গাঢ় হয়ে যাবে একটু, তারপরে এতে দেওয়া হবে যা দেওয়ার বাকিগুলো। তো এটা এখন হোক। আবুকে চায়ের দোকান থেকে ভাড়া আনা করেছিলাম, তো ভাড়াগুলো ভিজাতে দিলাম, ভিজুক একটু ভাড়া আছে, আর আমাকে একটু হেল্প করছে আর কি। এটা গুঁড়ো করে দিতে বললাম, মানে কেনা যে পেস্ট করো সেটা আর কি নেই, তার জন্য এলাচি। এদিকে দুধ গরম হচ্ছে, তো চলো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। হ্যাঁ, আর এদিকে দেখো কালকে আপুকে
এই কেশরটা আনতে বলেছি, মানে স্যাফরন। তো এইটুকুর দাম হচ্ছে 80 টাকা, আর আমার দরকার এতটা নয়, বাট এর থেকে কম পাওয়া যায় না কিনতে। বাট স্যাফরন ছাড়া বিষয়টা ইনকমপ্লিট হয়ে যায়। জামা কাপড় এগুলো ইগনোর করো, মেঘ করেছে প্রচন্ড, তার জন্য ঘরে মেলা হয়েছে। বাট জায়গাটা দেখো কি কিউট, বাক্সটা কি দেখো, ওয়াও, এত দামি জিনিস হলে তো এত দাম হবেই, কত টাকা কেজি, সুপার না? তো চলো, অনেকটা দেখো হয়ে এসেছে, একদম অনেকটাই হয়ে এসেছে। এবার আমি এটাতে স্যাফরন দেবো। তো দেখো আমি স্যাফরন দিচ্ছি, জাস্ট এই কটাই দিলাম। তো স্যাফরন দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করার পর এবার আমি চালটা দিয়ে দেবো। দেখো চেষ্টা করলে কিন্তু সব পারা যায়। আমি তো এটা খাইও না, আমি টেস্টও করবো না, কিন্তু মিষ্টি মিষ্টি কিছু টেস্ট করবো না, বাট হোপ ফর টেস্ট যে ভালোই হবে আর কি, ইনশাল্লাহ। এখানে লাইট জ্বালাতেও পারছি না, আবু ঘুমাচ্ছে, তো আমার মুখটা এরকম অন্ধকার অন্ধকার আসছে, তোমরা প্লিজ কিছু মনে করো না। তো দেখো অনেকটাই হয়ে আছে, এবার আমি চালগুলো দেবো, চালগুলো। তোমাদের দেখে কি মনে হচ্ছে ভালো হবে, তোমরা আগেই আমাকে কমেন্ট করে গেস করো, ঠিক আছে? তোমরা আগেই কমেন্ট করে গেস করো যে কেমন হবে। তো এটা একটু নাড়াচাড়া করবো, তারপরে চিনিটা দিয়ে দেবো। তো আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে এলাচি। বেশি দেবো না, এলাচির ফ্লেভার সত্যি বলতে আমার একদমই ভালো লাগে না, বাট এটাতে অনেকেই দেখাচ্ছিলো অনেকটা করে এলাচি দেওয়ার জন্য, বাট আমি আমারটাকেই প্রেফার করলাম আর কি। আমি খাই না যেহেতু, তবু আমার মনে হয় যে এলাচি বেশি দিলে একদমই ভালো লাগে না, তার জন্য দিলাম না। দেখো অলরেডি ফুটতে লেগেছে। কোথাও জানি আমার মনে হচ্ছে যে একটু চালটা আরও গুঁড়ো করলে হয়তো ভালো হতো, বাট যাই হোক, এখন আর সেটা ভেবে লাভ নেই। আমার মনে হচ্ছে, জানি না, হয়তো এটাই বেটার। অনেকে দেখালো যে খুব বেশি মিক্সড হয়ে, মানে পাউডার টাইপ হয়ে গেলে হবে না, একটু আর কি খসখসে টাইপের রাখতে বলেছিল, বাট আমার কেন জানি না মনে হচ্ছে একটু বেশি পাউডার হয়ে গেলে হয়তো বিষয়টা তাড়াতাড়ি হতো, আরও খেতে ভালো লাগতো। বাট যাই হোক, দেখা যাক লাস্ট পর্যন্ত কী হবে। তো আমি এখন এবার দেবো চিনি। তো যতটা চাল দিয়েছি ঠিক ততটাই চিনি দেবো, কারণ এটার মেন হচ্ছে কিন্তু সুইটস না, অতিরিক্ত একটু বেশি মিষ্টি। ব্যাস, স্মেল তো ভালোই আসছে, বাট কী হবে জানি না। আর কন্টিনিউয়াসলি নাড়তে হবে, কারণ তলাতে লেগে গেলে মুশকিল হয়ে যাবে। এখন এটা কিছুক্ষণ ধরে পাকাবো। তো এবার না একটু নুন দেবো আর কি, সামান্য, খুব বেশি নয়। জাস্ট মিষ্টিটা না বসার জন্য। ব্যাস, আর তো সেরকম কিছু দেওয়ার নেই, জাস্ট উপরে গার্নিশিং করার জন্য বা ডেকোরেট করার জন্য, তখন বাকি যা যা লাগবে।
দেখো কন্টিনিউয়াসলি নাড়তে হচ্ছে, নাহলে পুরো লেগে যাবে। তো ভাবলাম যে একটু কাজু দিয়ে দেবো, তাহলে মুখে ফ্লেভারটা ভালো আসবে আর কি। তার জন্য এদিকে বুনি কাটছে কাজু। মাঝে ভাগ করে যাতে। দেখো এই কাজুটা দেবো, মুখে বললে আই থিঙ্ক ফ্লেভারটা ভালো লাগবে। আমি খেয়ে জানি না কেমন লাগবে। হ্যাঁ হ্যাঁ, না আমি খাই না জানি, আগেই বলে দিয়েছি আমি। আমি টেস্ট করেও দেখবো না যে নুন না চিনি ঠিকঠাক হয়েছে। সবাই যা প্রাণী। আর দেখো কিসমিসটুকু দিলাম, ব্যাস। দেখো কালারটা কেমন এসছে। চিনিটা একটু কম হয়েছিল বলে হালকা চিনি দিয়েছিলাম, ব্যাস। তো এবার আর 1-2 মিনিট পরেই নামিয়ে নেবো। তো তোমাদের সঙ্গে একবারে গার্নিশিং করার সময় দেখা হচ্ছে। কালারটা কিন্তু দারুণ এসছে না, বাট কেমন হবে কে জানে, টেনশনে আছি। তো চলো এবার নামিয়ে নেবো, দিয়ে ভাঁড়ে দিয়ে ফ্রিজে রেখে দেবো। তো দেখো হয়ে গেছে রেডি। তাবু 6টাই ভাঁড় নিয়ে এসেছে, ভাঁড়গুলো তাকে করি। তো দেখো হয়ে গেছে রেডি। আর একটু বেঁচেছিলো, এই বাটিতেও তুলে নিয়েছি। তো এটা আমি, এটা আমাদের বড় একটা কাপ ছিল আর কি। আচ্ছা, তো চলো এরকম আমি গার্নিশিং করবো এখন। ক্যামেরাটাকে আমি হোল্ড করতে পারছি না কোথাও, তো ভালো করে সাজিয়ে নিই কাজু এগুলো দিয়ে, তারপর তোমাদেরকে একবারে দেখাচ্ছি। তো চলো দেখো কমপ্লিট। এটা মানে কাজুটা দিতে গিয়ে প্রথমে দেখছিলাম কি রাগি একটা মানুষের মুখ তৈরি হয়েছে। কী হয়েছে আমি নিজেও জানি না, যাই হোক নিজের মতো করেছি। এই সাজানো ব্যাপারটাতে আমি খুবই দুর্বল আর কি। তো যাই হোক নিজের মতো করে তবুও করলাম। এটা করতে প্রচণ্ড টাইম লাগলো। এই যে জ্যাফরনটা করেছি আর কি ঠোঁট টাইপের, এটাতে আমার মানে বেশি টাইম লাগে, এত গরমে আমি পুরো মরে গেলাম। তো এটা এখন ফ্রিজে দেবো আর কি, তারপরে যখন খাবে তখন বের করে খাবে। 10 মিনিট রাখলেই হয়ে যাবে, বাট মামন তখন আসবে না, ও রাস্তা এখন দেরি আছে, পুরো নেমে গেলাম। তো এটাকে ট্রেতে করে ভরে দেবো ফ্রিজে। চলো এটা এখন ভরবো ফ্রিজে, তার আগে মাদেরকে একবার লুকটা দেখিয়ে আসি। তো দেখো এটা আমি রেখেছি এখন ফ্রিজে। তো ফাইনালি হলো। তো চলো একদম ফ্রেন্ডলি খাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন আমি পড়াতে যাবো, আই থিঙ্ক মামন আসবে সন্ধ্যার দিকে বা কখনো, তখনও খাবে। তখন ওর রিয়াকশান বা কেমন হয়েছে সেটা আগে ও জানাবে, তারপরে তোমাদেরকে বলবো তোমরা বাড়িতে ট্রাই করো। চলো, তো এইমাত্র এলাম পড়িয়ে, মামন নিয়ে এলো ওদিক থেকে যাওয়ার সময়। আপুর সঙ্গে সাইকেলে গেছিলাম, তো বিরিয়ানি গরম হচ্ছে, উনি এনেছিল তো ফুল বিরিয়ানি, সরি হাফ বিরিয়ানি। তো একটু আমার জন্য গরম হচ্ছে, একটু মা রাখলো ছিল, কিন্তু আজ খাবে না বলছিল, বর্ধমান গেছিলো তো দেরি হয়েছিল আসতে, ভাত খেয়েছে সবে মাত্র বিকেল বেলাতে, তার জন্য আমি একটু খেয়ে নেবো। আর ওদিকে আমার এখন টেনশন হচ্ছে যে ফিরনি কেমন হয়েছে। শোনো না, আমার না টেনশন হচ্ছে ফিরনি কেমন হয়েছে। ভালো বলবে, ঠিক আছে, ভালো হলেও ভালো বলবে, খারাপ হলেও ভালো বলবে। মেনে বসে পড়েছে, অলরেডি চা খেয়ে শুয়েন পড়েছেন। আর আমি তো ভাবছি যে কখন ফিরনি খাবে আর কি বলবি, মানে কষ্ট করে বাড়ি না গো, হয় না গো,
আজকের ভিডিওটা না প্রচুর 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 বড় হয়ে গেছে, তো একদম যখন ফিন্ডি হবে তখনই ভিডিওটা করবো। তোমার জন্য সব কটা নিয়ে এলাম, তোমার জন্য সব কটা নিয়ে এলাম। তোমার পছন্দ মতো একটা খেয়ে নাও। হ্যাঁ দেখতে ভালো হলে হবে না, খেতে ভালো হতে হবে। হুম, মিথ্যা কথা, মুখ দেখে মনে হচ্ছে মোটামুটি। সত্যি মজা লেগেছে, মিথ্যা বলছে না। মজা লাগলে আমার করাটা সার্থক আর কি, না লাগলে কিছু করার নেই। মিষ্টিটা ঠিকঠাক, খুব বেশি লাগছে, আর খাবে না? তো ফিরনির ফিডব্যাক তোমরা দেখেই নিলে, তো ভিডিওটা এখানেই এন্ড করব। আর তোমরা অবশ্যই বানিয়ে, মানে তোমরা যদি ওর বেটার ভার্সন কিছু জানো, যে আমার কিছু মিস, ছুড়ে দেবো দেখ না, আমার যদি কিছু মিস গেছে বা আরও অন্যরকম করে, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি তোমরা না বানিয়ে থাকো তাহলে অবশ্যই বানিয়ে খেতে পারো, যারা মিষ্টি খেতে ভালোবাসো। আর যারা আমার মতো নয় তারা কষ্ট করে বানানোর কোনো প্রয়োজন নেই। তো ব্যাস এটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট।